নিরাপদ সড়ক পারাপারে ফুটওভার ব্রিজ নির্মাণ, সিটি বাস সার্ভিস চালু এবং ভাঙা বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ 6 লেনে উন্নীত করার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার 12 আগস্ট নথুলাবাদ বাস স্ট্যান্ড এলাকায় সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নথুলাবাদ, চৌমাথা ও রূপাতলী বাস স্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ সহ 5 দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে নগরীর যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। 5 দফা দাবির মধ্যে রয়েছে নথুলাবাদ, চৌমাথা, রূপাতলী বাস স্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, সিটি বাস সার্ভিস চালু, ভাঙা বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় নথুলাবাদ রূপাতলী অংশ 6 লেনে উন্নীত করা, চলাচলকারী অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে ভাড়ার তালিকা প্রকাশ ও কার্যকর করা এবং যানজট নিরসনে টেকসই ব্যবস্থা গ্রহণ করা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বরিশালের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে ভাঙা বরিশাল মহাসড়ক 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। এছাড়া নগরীর ক্রমবর্ধমান যানজট মোকাবিলায় স্বল্পমেয়াদী উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাদের ভাষ্য, নিরাপদ সড়ক, সুশৃঙ্খল গণপরিবহন ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা না গেলে পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়। তাই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমাদের এই 6 দফা দাবি যদি মানা না হয়, এই শিক্ষার্থী বান্ধব, পরিবেশ বান্ধব, জনবান্ধব দাবিগুলো যদি না মানা হয়, আমরা নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি, আমরা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের দিকেও চলে যেতে পারি। আমরা বরিশালে অনেক বড় একটা ব্লকেট আমরা করতে পারি। বরিশালের সকল ছাত্র জনতা, বরিশালের জনগণ আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করবেন। আমাদের এই জনবান্ধব ও শিক্ষার্থী বান্ধব দাবিগুলো অবশ্যই তারা মেনে নেবে। বেশ কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করেছিলাম টাউন হলের সামনে, যেখানে আমরা 6টা দাবি পেশ করেছিলাম। বরিশালে যে একটা বাজেট হয়েছিল সংসদে, সেই বাজেটের প্রেক্ষাপট অনুযায়ী আমরা বাজেট থেকে সুবিধা বঞ্চিত হয়েছি এবং আমাদের প্রাণের দাবি, যেটা দক্ষিণাঞ্চলের 6 লেনের রাস্তা, সেটা এখন পর্যন্ত আমরা কার্যকরভাবে দেখতে পাচ্ছি না। এবং ইতিপূর্বে আপনারা আরো দেখেছেন যে এত ভয়াবহ একটা দুর্ঘটনা বরিশাল ভার্সিটির একজন শিক্ষার্থীর সাথে হয়ে গেছে। মানে এত অল্প বয়সে একটা শিক্ষার্থীকে প্রাণ হারাতে হয়েছে, যেখানে আমরা একটা স্বপ্ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে আমরা দেশের হাল ধরবো বা নীতি নির্ধারক পর্যায়ে যাব, কিন্তু দেশের এই অবকাঠামোর কারণে আমরা অঝরে শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছি। সেই জায়গা থেকে আমরা বারবারই বলছি, আমাদের 6 লেনের রাস্তা, ফুটওভার ব্রিজ এবং আমাদের যেই জনদুর্ভোগ তৈরিতে যে বারবারই আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এবং বরিশাল এত দক্ষিণাঞ্চলে এবং জনসমাগমের মুখের একটা নগর, সেইখানে প্রতিদিনই আমরা প্রতিনিয়ত সিএনজি অটো ভাড়া নিয়ে হেনস্থার শিকার হচ্ছি। তো এই হয়রানিগুলো আমরা অতি দ্রুত বন্ধ করার